হ্যালো রন, আমরা আগের ভিডিওতে বেসিক্যালি দেখে আসি এই এসইও রাইটিং ডট এআই টুল দিয়ে কিভাবে আর্টিকেল জেনারেট করতে হয় এবং সেটা আহ, মানে সবকিছু দেখে আসি, রাইট? এখন আমাদের এই টুলের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কোন একটা কন্টেন্ট সেটা হিউম্যানাইজ করা। ওকে, সো আমি এই কন্টেন্টটা দিয়েও ট্রাই করতে পারি, অথবা আমি একটা কন্টেন্ট ডেভেলপ করছি হচ্ছে চ্যাট জিপিটিতে, আমি সেই কন্টেন্টটা এখান থেকে নিচ্ছি। ওকে, তো এই কন্টেন্টটা আমরা যদি এখান থেকে জাস্ট কিছু পোর্শন নেই, নিয়ে তারপর টেস্ট করি, অথবা ফুল ভার্সনও নিতে পারি, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে, রাইট? তো আমি এখান থেকে কিছু ভার্সন নিচ্ছি, অথবা ফুলটাই করতে পারি। এখানে 3000 লিমিটেশন আছে আমি যে প্যাকেজ ইউজ করছি। সো আমি এইটাতে যাওয়ার আগে এই কন্টেন্টটা যে এআই দিয়ে জেনারেট করা এবং বিভিন্ন টুল যেটা আইডেন্টিফাই করতে পারবে, সেটা আমরা একটু দেখে আসি। সেটা বেটার, রাইট? আমরা ওই জিনিসটা আগে দেখে আসি। সো এখানে বেশ কয়েকটা টুল আছে, যেমন একটা হচ্ছে আপনার ওয়াল্টার রাইটস ডিটেক এআই টেক্সট। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ও বেসিক্যালি ফ্রিতে, যেহেতু আমি 50 ওয়ার্ড আমাকে টেস্ট করতে দিবে, ঠিক আছে। তো দেখি আমি 500 ওয়ার্ডের রিকোয়েস্ট যাচ্ছে, দেখি নেয় কিনা। এটা একটা টুল। আর একটা এই পাশে হচ্ছে আপনার জিরো জিপিটি। যদি এটা দিয়ে টেস্ট করতে চাই, এখানে একটা আছে কুইলবট। আমরা এটা দিয়ে যদি টেস্ট করতে চাই, এটা দিয়েও করতে পারি, রাইট? দেখতে চাই যে অ্যাকচুয়ালি কোনটার কি অবস্থা। এখানে যে কন্টেন্টটা আমি টান দিলাম, এটা বলছে ইউর টেক্সট ইজ হিউম্যান রিটেন। ওয়াও, তো গ্রেট! এখানে বলছে 63% প্রবাবিলিটি আছে, কিন্তু বেশ ভালো। মানে আমি যে প্রম্পট দিয়ে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিতে আর্টিকেল ডেভেলপ করছি, সেখান থেকে অ্যাকচুয়ালি খুব ভালো আর্টিকেল বের করছি বলা যাচ্ছে। সো একটা টুল পাস করছে, জিরো চ্যাট জিপিটি। একটা টুলে আহ মানে 40% ভালো, 63% প্রবাবিলিটি আছে। আর যদি এইটাতে বলি, এটা 0%, তো খুবই দারুণ। এরপরেও আমার কাছে যদি মনে হয় যে আমরা এটাকে হিউম্যানাইজ করবো, এখন হিউম্যানাইজ করার জন্য আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। এটা মানে চিপ রেটে অনেক ভালো একটা টুল। এখানে দেখেন ইউআই, এই যে হিউম্যানাইজের একটা অপশন রয়েছে। তো আমি এটাতে যাচ্ছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইয়ার টুলটা দেখানো, এসইও রাইটিং যে টুলটা। এই টুলটা যদি আপনি নেন, তাহলে একটা টুলেই ধরেন আপনার আর্টিকেলের কাজ হচ্ছে, তার মানে আর্টিকেল রাইটিং এর জন্য আপনি নিতে পারতেছেন, এট দ্য সেম টাইম আপনি হিউম্যানাইজ করতে পারতেছেন। সো এই কন্টেন্টটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য, যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রির কন্টেন্ট, তো এখানে মানে যে কোনো পিপল এখানে কল দিতে পারে। এই জন্য কন্টেন্ট কোয়ালিটি আমি 6 গ্রেডে রাখার চেষ্টা করি। ওকে, সার্ভিস কন্টেন্টের জন্য 6 গ্রেডে রাখছি। আর এখানে রিমুভ এআই ওয়ার্ডস আমি এক্সটেন্ড লেভেলে, যেটা অ্যাকচুয়ালি ওদের ব্যাক এন্ডে এই এক্সটেন্ডেড লিস্ট আছে। ওকে, এবং আমি এখানে পুরা কন্টেন্টটা নিয়ে নিব। পুরা কন্টেন্টটা এখান থেকে কপি করে নিব, পুরোটাই দিব, যেহেতু আমি 3000 ওয়ার্ডের আর্টিকেল মানে এখানে দিতে পারবো। ওকে, তো আমি এখান থেকে এই জিনিসটা নিচ্ছি এবং পুরো কন্টেন্টটা এখানে প্লেস করে দিলাম। দেন এখানে এটা হিউম্যানাইজ। সো আমি এটার মধ্যে এফএকিউ সেকশনটা মিসিং। আচ্ছা, আছে কয়েকটা কোশ্চেন আছে, আমি পরে এটা এফএকিউ সেকশন অ্যাড করে দিব। এখন আমরা হিউম্যানাইজ এই সেকশনটা যদি দেখি, আমার দুইটা টুলে কিন্তু আগেই পাস করে ফেলছে। কিন্তু এইটা যদি এখন করি, অন্য টুলে যেটা 63% ধরা পড়ছে, ওখানেও আশা করি এখন 100% এটা হিউম্যানাইজ হয়ে যাবে। সো এখানে দেখেন আমাদের কাছে আর্টিকেলটা রেডি। এয়ারবিএনবি ক্লিনিং সার্ভিস ইন স্যান ডিয়েগো, ফাস্ট রিলায়েবল টার্নওভার্স ফর সুপার হোস্ট, ইউর গেস্ট ওয়ান ক্লিন স্পেসেস, হাউস ক্লিনার প্রোস মেক্স। সো এখানে ডিটেলিং গুলো দিয়ে দিছে। এখানে ডিটেলিং গুলো দিয়ে দিছে, দিতে পারছি। রাইট, রাইট। সুন্দর করে কিন্তু এখানে ডিটেলিং গুলো দিয়ে দিছে, রাইট? তো যেহেতু খুব সুন্দর করে দিয়ে দিছে, আমরা এখন এই জিনিসটা চেক দিতে পারি। হ্যাঁ, এখানে আহ, কিছু টার্ম দেখতে হবে। দেখেন, এইটা টার্ন ওভার বিএনবি, এটা কোনো প্রোডাক্ট নাকি এয়ারবিএনবি কে রিপ্লেস করছে, সেটা আমাকে চেক দিতে হবে। ওকে, আই এম নট শিওর, মেবি এটা কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা SaaS প্রোডাক্ট হতে পারে, আমি শিওর। স্টাডি করতে হবে এটা নিয়ে। সো আমরা এই কন্টেন্ট এখন টেস্ট করতে পারি, রাইট? এটা কপি করলাম এবং অন্যান্য যে টুলগুলো আছে সবগুলো টেস্ট করবেন। আমরা আসলাম এখানে। আবার
এই ওয়াল্টারের যে টুলটা সেটাতেই যাচ্ছি। এখানে আমাদের আর্টিকেলটা পেস্ট করলাম এবং আমি স্ক্যান দিচ্ছি এবার। দেখি এখানে কি আসে। আগে 84%, সো এখানে ধরা পড়লো আর কি। আচ্ছা, যদি আমি এই টুলটা দিয়ে চেক দিই, জিরো জিপিটি, এটা 0% শো করছে। আর যদি কুইলবট দিয়ে চেক দিই, দেন এটা 0% শো করছে হিউম্যান। সো খুবই ভালো। দেখেন ব্যাপারটা হচ্ছে মানে মার্কেটে তো অনেক টুল, কিছু টুল দিয়ে আমরা কিছুটা ভেরিফাই করছি, এখন সব টুল পাস করছে না। অনেক সময় যে ব্যাপারগুলো হয়, ধরেন এই এই টুলের মধ্যেই এআই কন্টেন্ট ডিটেক্টর রয়েছে, এই টুলের মধ্যেই আবার হিউম্যানাইজ টুল রয়েছে। সো তাদের অ্যালগোরিদমটা কিভাবে বানানো সেটা তো আর আমরা জানি না। ডেফিনেটলি তারা ব্যাকএন্ডে এমন একটা প্রম্পট লিখে রাখছে, এমন একটা অ্যালগোরিদম বানায় রাখছে, কিছু ওয়ার্ড সেকশন দিয়ে রাখছে, হয়তো এটার জন্য সেটা কমন হয়ে গেছে ওদের অ্যালগোরিদমে। বাট এদের অ্যালগোরিদমে সেটা কমন হয়নি, এই জন্য 0% শো করছে। সো দুইটা টুল থেকে পাচ্ছি। এখন আপনাদের কাজ হচ্ছে এইটার গ্রামারলি চেক দেওয়া, দেন রিডিবিলিটি চেক দেওয়া, প্লাগারিজম চেক দেওয়া, এবং হিউম্যান রিডিবিলিটি চেক দেওয়া, মানে হিউম্যান প্রুফ যেটা আমরা বলে থাকি আর কি। সেই নর্মালি জাস্ট রিডিং পড়া এবং জিনিসটা অ্যাকচুয়ালি চেক দেওয়া যে হ্যাঁ, মানে ওয়ার্ডিং গুলো ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো ঠিক আছে। ওকে, ওয়ান বাই ওয়ান সুন্দর করে জিনিসটা চেক দেওয়া। সো এবং দেখাচ্ছে অ্যাকচুয়ালি কোন পোর্শন গুলোকে তারা ধরছে, কোন পোর্শন গুলোকে তারা হিউম্যান কন্টেন্ট হিসেবে দেখা দিচ্ছে। এনিওয়ে, সো আমি টুলকে খারাপ বলবো না। এসিও রাইটিং ডট এআই যে টুলটা, যেটা অ্যাকচুয়ালি এআই ডিটেকশন নিয়ে কাজ করলো, তো আমি ওটা খারাপ বলবো না, ডেফিনেটলি ভালো। বাট আপনারা যদি ফ্রিতে করতে চান তাহলে ফ্রিতেও করতে পারেন। বাট বেশ কিছু মেথড ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের। বঙ্গীয়.com-এ যদি যান, দেখাচ্ছি। বঙ্গীয়.com-এ যদি আসেন, এইখানে দেখবেন যে আমাদের এআই রাইটিং নিয়ে একটা কোর্স আছে। এটার ভিতর আমি মানে বিভিন্ন মেথড গুলো দেখাইছি। মানে আপনি হিউম্যানাইজ করতে পারবেন সেটাও বিভিন্ন চ্যাট জিপিটি অথবা এই সমস্ত টুল দিয়ে, এবং সেটাও ফ্রিতে। মানে একটা টুল আপনি নিলেই হচ্ছে, আপনাকে ওরকম মাল্টিপল টুল নিতে হবে না। ওকে, বাট এটা মার্কেটের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট টুল, সেটা হচ্ছে এসিও রাইটিং। সো আপনারা এসিও রাইটিং টুলটাও যদি সুযোগ থাকে, যদি ওই ইনভেস্টমেন্ট থাকে, কারণ এখানে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না, খুবই মিনিমাল আর কি। সো কারণ একটা টুলের মধ্যে সব ধরনের অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, আপনার অ্যাকচুয়ালি রেগুলার টাস্ক কমে যাচ্ছে। না হলে আপনাকে এক্সট্রা প্রচুর কাজ করতে হবে। রাইট, এখান থেকে ইমেজ হচ্ছে, এখান থেকে ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে, এখানে এনএলপি হচ্ছে, এখানে আর্টিকেল আপনার সেগমেন্টেশন হচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা আরেকটা টুল নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, গাইস।